তাহলে মুনাফিকদের পরিচয় দিতে শুরু করেছেন আল্লাহ, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে শুরু করেছেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণার আশ্রয় নেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদের সাথে প্রতারণার আশ্রয় নেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিয়ে থাকে। ওয়ামা ইয়াশউরুন, তারা সেটা টের পায় না। এখানে ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা শুধুমাত্র নিজেদেরকেই মুমিনদের সাথে প্রতারণার আশ্রয় নেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিয়ে থাকে। ওয়ামা ইয়াশউরুন, তারা সেটা টের পায় না। এখানে দুইটা শব্দ আপনারা খেয়াল করেন। হ্যাঁ, আমরা একটু ডিপে যাব। এখানে একটা শব্দ আছে ইউখাদিউনা, আর এখানে আরেকটা শব্দ দেখেন ইয়াখদাউনা। দুইটার মধ্যে পার্থক্য লক্ষ্য করেছেন। এখানে একটা আলিফ বেশি আছে। ইউখাদিউনা আর ইয়াখদাউনা, বোঝা যাচ্ছে যে শব্দ দুইটাই প্রতারণার সাথে সংশ্লিষ্ট, কিন্তু এখানে একটা আলিফ বেশি আছে। এই আলিফ বেশি থাকায় কি হয়? এই আলিফ বেশি থাকায় আরবিতে অনেক সময় কোনো কিছু দুই পক্ষ থেকে হওয়ার অর্থ আসে, আবার নাও আসতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই ইউখাদিউনা আর এই ইয়াখদাউনা শব্দটা পুরোপুরি এক নয়। এটা আপনারা তেলাওয়াত করলেই বুঝতে পারছেন, 1 নম্বর। 2 নম্বর, কিন্তু এর অর্থের মধ্যে মিল আছে, অবশ্যই দুইটাই প্রতারণা থেকেই আসছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুইটার মধ্যে গঠনের পার্থক্য হয়, অর্থের পার্থক্য কি আছে? হ্যাঁ, অর্থের পার্থক্য এই ধরনের ক্ষেত্রে হতে পারে, নাও হতে পারে। সেই ক্ষেত্রে যদি পার্থক্য হয়, তাহলে ইউখাদিউনা আলিফটা বেশি থাকায় এখানে দুই পক্ষের অংশগ্রহণের একটা অর্থ আছে। আর যদি কোনো অর্থের পার্থক্য না হয়, তাহলে ইউখাদিউনা ইয়াখদাউন একই অর্থ। এখন আসুন আমরা দেখি এর ফলাফল কি। তাহলে ইউখাদিউন শব্দের সম্ভাব্য দুইটা অর্থ দেখেন, প্রতারণার চেষ্টা এবং এর প্রতিবিধান। এটা কি দুই পক্ষ? যদি দুই পক্ষ থাকে, এক পক্ষ আরেক পক্ষকে কিছু একটা করার চেষ্টা করছে। আর একতরফা অর্থ হইলে এখানে প্রতারণা অর্থে। এখন এটাকে একটা উদাহরণ দিলে খুব সুন্দর আপনারা বুঝতে পারবেন। এখান থেকে বোঝা মুশকিল এই শব্দ দিয়ে, কিন্তু আরেকটা শব্দ দিয়ে উদাহরণ দিব, খুব সহজ বুঝতে পারবেন। সেটা কাতল আর কিতাল। এর আমরা 40 হাদিসের কোর্সে পড়েছিলাম। কাতল আর কিতালের পার্থক্য কি বলেন তো? কাতল হচ্ছে হত্যা করা। যদি বলা হয় কাতালা মুহাম্মাদুন জাইদান, মানে হচ্ছে মোহাম্মদ জাইদকে হত্যা করে ফেলেছে, তাহলে হত্যার কাজটা জাইদের উপর অ্যাপ্লাইড হয়ে গিয়েছে, সে নিহত, সে এখন মৃত। কাতালা মুহাম্মাদুন জাইদান। কাতালা মুহাম্মাদুন জাইদান বুঝি যদি বলা হয় কিতাল থেকে কাতালা, দুইটার আলাদা, মানে মাসদার আলাদা। কিতাল থেকে কাতালা মুহাম্মাদুন জাইদান বুঝি যদি বলা হয় কিতাল হয়ে গিয়েছে, সে নিহত, সে এখন মৃত। কাতালা মুহাম্মাদুন জাইদান। কাতালা মুহাম্মাদুন জাইদান বুঝি যদি বলা হয় কিতাল থেকে কাতালা, দুইটার আলাদা, মানে মাসদার আলাদা। কিতাল থেকে কাতালা মুহাম্মাদুন জাইদান যদি বলা হয় আলিফ বাড়িয়ে, তাহলে অর্থ দাঁড়াবে মুহাম্মদ জাইদের সাথে লড়াই করেছে, অর্থাৎ মুহাম্মদ জাইদকে হত্যার চেষ্টা করছে, কিন্তু হত্যা করেছে এটা নিশ্চিত না। এখন বুঝতে পারলেন? হত্যাটা তার উপরে যে অ্যাপ্লাইড হয়েছে এটা নিশ্চিত না, কিন্তু হত্যা করার চেষ্টা করছে, এবং জাইদও মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করছে, অথবা কি করছে, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে। তাহলে দুই পক্ষ থেকে একটা কাজ হচ্ছে। আশা করি বুঝতে পারলাম। ঠিক একইভাবে ইউখাদিউনার তাহলে দুইটা অর্থ হতে পারে। ইউখাদিউনার অর্থ যদি আমরা দুই পক্ষ থেকে বলি, তাহলে অর্থ দাঁড়াবে যে তারা আল্লাহর সাথে একটা প্রতারণার খেলা খেলছে, এবং মুমিনদের সাথে তাদেরকে তারা প্রতারণার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটার একটা প্রতিফল দেয়া হচ্ছে, এই অর্থ হবে। ফলে অর্থটা দাঁড়াবে যে তারা আল্লাহকে প্রতারণার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছেন। আর যদি বলা হয় এখানে ইউখাদিউনার অর্থ ইয়াখদাউনা অর্থেই আসছে, দুইটাই সম্ভাব্য আরবি ভাষায়, সেই ক্ষেত্রে অর্থ হবে তারা আল্লাহকে প্রতারিত করেছে। কিন্তু আমরা জানি যে আল্লাহ প্রতারিত হন না, কারণ আল্লাহ সর্বজ্ঞানী, তাকে প্রতারণা করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে প্রতারণার অর্থ কি, সেই জন্য আলেমদের অনেকগুলি বক্তব্য পাওয়া যায়। তাহলে এখন প্রথম অর্থটা যদি আমরা আসি আমরা এই দ্বিতীয় অর্থটা আমরা পরে বলবো, একতরফা। প্রথমত যদি দুই তরফা এটা হয়, তার মানে তারা প্রতারণার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে বলেছেন, এই অর্থটা সঠিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা, মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণার আশ্রয় নেয়, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু পাল্টা তিনি তাদেরকে ধোঁকায় ফেলে দেন।
তার মানে আল্লাহ মুনাফিকদের শাস্তি স্বরূপ তাদেরকে ধোকায় ফেলে দেন। কেউ বলতে পারে যে প্রতারণা একটা খারাপ কোয়ালিটি। আমরা বলবো যে যখন প্রতারককে পাল্টা ধোকায় ফেলা হয় তখন এটা একটা প্রশংসনীয় কোয়ালিটি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে যারা প্রতারণার খেলা খেলছে তার সাথে তাদেরকে তিনি যখন ধোকায় ফেলে দেন তখন এই বৈশিষ্ট্যটা একটা প্রশংসনীয় বৈশিষ্ট্য। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এবং তার প্রজ্ঞা এবং তিনি যে সব কিছু জানেন, তিনি যে পরাস্ত হন না, এই সব কিছুর পূর্ণতাকে প্রকাশ করছে। কাজে এটা এই ক্ষেত্রে প্রশংসনীয়। আচ্ছা, তাহলে এই অর্থটা সঠিক। তাবারির মতে, ইমাম তাবারির মতে এই আয়াতে এটি দ্বিপাক্ষিক এবং তিনি দুইটি আয়াতের আলোকে একে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ইমাম তাবারি বলতে চাচ্ছেন যে এই আয়াতে প্রথম যে ইউখাদিউনা শব্দটা আছে এখানে দুই পক্ষ থেকেই, এক পক্ষ থেকে প্রতারণার চেষ্টা হচ্ছে এবং আরেক পক্ষ থেকে এর মোকাবেলা হচ্ছে, এটাই বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধোকায় ফেলেন এটা তিনি ব্যাখ্যা করেছেন দুইটা আয়াতের আলোকে। তার মধ্যে একটা হচ্ছে এই, তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, কাফেরা যেন মনে না করে, তাদেরকে আমি অবকাশ দিচ্ছি যে এটা তাদের জন্য কল্যাণকর, যেন তারা মনে না করে। ইনামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে শুধু এই জন্য অবকাশ দিই যেন তাদের পাপ বৃদ্ধি পায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং শেষমেশ তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি। অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ফলাফল কি দাঁড়ায়? যে আল্লাহর পাপের পথে যাচ্ছে, আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করছে মুনাফিকরা, তারা ভাবছে যে আসলে আমরা মনে হয় মুমিনদেরকেও বুঝিয়ে ফেলেছি যে আমরা আসলে মুসলিম, আল্লাহকেও বুঝিয়ে আমরা প্রতারণা করে ফেলেছি। আর যখন আল্লাহ তাদেরকে সাথে সাথে শাস্তি দেন না, তখন এই ভ্রান্ত বিশ্বাসটা তাদের মনের মধ্যে গেড়ে বসে, ফলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে, আরও বেশি পাপ কাজ তারা করতে থাকে, ফলে আরও বেশি শাস্তির যোগ্য তারা হয়। এইভাবে গিয়ে শেষমেশ এখন দ্বিতীয় আয়াতটা দেখেন, কিয়ামতের দিন কী অবস্থা হবে। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেভাবে প্রথমেই কাফের মুশরিকদেরকে আলাদা করে জাহান্নামে ফেলা হয়, মুনাফিকদেরকে আলাদা করা হবে না, তিনি মুমিনদের সাথে থাকতে দিবেন। মুনাফিকরা হয়তো একসময় ভাবতেও শুরু করবে যে আমরা পার পেয়ে গিয়েছি। এমনকি সিরাত পার হওয়ার জন্য যখন সিরাতে উঠবে সবাই, সেই সময় পর্যন্ত মুনাফিকদেরকে মুমিনদের সাথে রাখা হয়, এবং যখন সিরাত পার হওয়ার জন্য মুমিনদেরকে নূর দেওয়া হয়, মুনাফিকদেরকেও সেই সাথে নূর দেওয়া হয়। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধোকায় ফেলে দেওয়া। কারণ এই সময় পর্যন্ত একটা দীর্ঘ সময় তাদেরকে আল্লাহ ছাড় দিলেন। এইবার যখন তারা সিরাত পার হবে, সেই মুহূর্তে মুনাফিকের আলো নিভিয়ে দেওয়া হয়। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা, যেদিন মুনাফিক নরনারী ইমানদারদেরকে বলবে আমাদের জন্য অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু একখণ্ড নিব, কারণ আমাদের আলো নিভে গিয়েছে। কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে গিয়ে নূর তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব, এরপরে একটা দরজা দিয়ে দেওয়া হবে যার ভিতরে রহমত থাকবে, বাইরের দিক থেকে আযাব আসবে। এইভাবে সেই মুহূর্তে মুনাফিকদেরকে আলাদা করে ফেলা হবে। তাদের প্রতারণার শাস্তি স্বরূপ এইভাবে তাদেরকে ধোকায় ফেলে শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু যদি এটা হচ্ছে ইমাম তাবারির বক্তব্য, যদি প্রতারণা একপাক্ষিক হয়, ইউখাদিউনা, এটাও সম্ভাবনা আছে। অনেকে বলেছেন এখানে ইউখাদিউনা বলতে দুই পক্ষ বোঝানো হচ্ছে না, এক পক্ষই, অর্থাৎ তারাই প্রতারণা করছে। সেই ক্ষেত্রে যেহেতু আল্লাহ প্রতারিত হন না, তাহলে এখানে প্রতারণার অর্থ কী, সেই ব্যাপারে মুফাসসিরদের 5টা বক্তব্য আছে। ইয়াহইয়া বিন সাল্লাম বর্ণনা করেছেন, যেটা ইবনু আবি জামানাইন তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন রাসূল বা মুমিনদের প্রতারণাকেই আল্লাহ নিজের সাথে প্রতারণা গণ্য করেছেন এখানে। অর্থাৎ আল্লাহকে তারা প্রতারিত করছে তা না, কিন্তু রাসূল এবং মুমিনদের সাথে যখন তারা প্রতারণা করছে, যেহেতু তারা আল্লাহর দল, আল্লাহ এটাকে আল্লাহর প্রতারণা হিসেবে কনসিডার করেছেন। 1 নম্বর। 2 নম্বর ব্যাখ্যা, এখানে খিদা এর অর্থ হচ্ছে লুকানো অর্থে, যেটা হচ্ছে এই শব্দটার মূল অর্থ, অর্থাৎ মনে যা আছে তার বিপরীত কিছু দেখানো অর্থে। এই অর্থটা জাদুল মাসির গ্রন্থে উল্লেখ আছে, এবং বাগাভি এবং সাম্প্রতিক সময়ে সাদি প্রমুখ এই মতটাকে সমর্থন করছে। 3 নম্বর হচ্ছে ইবনু কাসির বলেছেন যে এখানে তারা প্রতারণা করেছে এই অর্থে যে তাদের ধারণা তারা প্রতারণা করতে সক্ষম, মানে তাদের ধারণায় তারা আল্লাহকে প্রতারণা করেছে। 4 নম্বর জামাখশারি বলেছেন তারা যে কাজটি করে সেটা সৃষ্টির ক্ষেত্রে হলে সেটাকে প্রতারণা বলা হয়তো, এই জন্য এখানেও এটাকে প্রতারণা বলা হয়েছে। আর সর্বশেষ কুরতুবী এবং দুরুল মাসুনে লেখক তিনি বলেছেন যে তাদের কাজটির নাম প্রতারণা, যদিও প্রকৃতপক্ষে কেউ প্রতারিত হয়নি। তাহলে যদি এখানে ইউখাদিউনা শব্দটা একপাক্ষিক প্রতারণার অর্থে আসে, তাহলে এই 5টার একটা অর্থে এটাকে নিতে হবে।